কোনোদিনও বাস্তবে ভাবা এটা অনেক পরের কথা। স্বপ্নেও আমি কোনোদিনও ভাবিনি যে এরকম একটা পার্সেন্ট আমাকে ওয়েলকাম করবে, আমাকে। কারণ আমি কে এটা আমার থেকে ভালো আর কেউ জানে না। আমি কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় এসেছি, আমার ব্যাকগ্রাউন্ড কি, আমি কোন পরিস্থিতিতে ছিলাম, এটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তাহলে এটা আশা করা তো অনেক পরের কথা। এটা স্বপ্নেও তো ভাবিনি, দুঃস্বপ্নেও কোনোদিন আসেনি এরকম একটা পার্সেন্ট আমাকে ওয়েলকাম করবে। কারণ যে পার্সেন্টের হাত ধরে আমার হাতে করি হয় স্মার্ট ভ্যালুতে। আমি আজ থেকে যখন কিছু বছর আগে সিস্টেমে আসি, অনেকে এখানে আমাকে চেনো না, একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। মাই সেলফ নেম ইজ ইন্দ্রিজা পারভিন। সিস্টেমে আসা কয়েক বছর আগে, বাড়ি হচ্ছে আমার কলকাতা সাউথে বাড়ি। যখন আমি এই সিস্টেমে আসি এত কিছু ভেবে আসিনি, এত কিছু বুঝে আসিনি। ড্রিম ছিল একটা, স্বপ্ন ছিল একটা, জীবনে কিছু একটা করব, বাট কি করবো বুঝতে পারছিলাম না। কারণ মার্কেটে যখন জবের জন্য যাওয়া হয়, আমি এই কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, একটা মেয়ে চাকরির জন্য অ্যাপ্লাই করে এবং সেই চাকরির ইন্টারভিউটা হওয়ার জন্য ওখানে যায় এবং ওই চাকরি যে রুমে ইন্টারভিউটা হচ্ছে ওখানে একটা বস বসে আছে, একটা মেয়ে বসে আছেন আর একটা পার্সন বসে আছেন, টোটাল তিনজন বসে আছে। তো গিয়ে বলছে যে আমি চাকরির জন্য অ্যাপ্লাই করেছি, আজকে আমার ইন্টারভিউ আছে, তাই এসেছি। তো মহিলাটা বরখা যেহেতু পড়ে আছে, মুখটাও ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। এই ইন্টারভিউর ওখানে ওকে কোশ্চেন করছে যে আপনাকে যদি আমরা মুখটা না দেখি তাহলে চাকরিটা কি করে দেবো, চাকরি দেওয়া আপনার পসিবল না আমাদের পক্ষে যদি আপনি মুখ না দেখান। তখন ওই মহিলাটা ওখানে একটা কথা বলছে যে ছোটবেলা থেকে আমি কোনোদিনও বাইরের কোনো মানুষকে আমার মুখ দেখাইনি, শুধুমাত্র আমার বাবা মাকে ছাড়া আমি এখানে মুখ দেখাতে পারবো না। তখন বলছে তাহলে তোমার চাকরি হবে না। মেয়েটা খুব কান্নাকাটি করে আর একটাই কথা বলে যে স্যার আমাকে এই চাকরিটা দিন, কারণ আমার মা অসুস্থ, প্যারালাইজে ভুগছে, আর বাবার বয়স অলরেডি অনেকটা হয়ে গেছে, রিক্সা চালাতে পারে না, বাবার প্রচন্ড শরীর খারাপ, আর সংসারের হালটা ধরার মতো আমি ছাড়া আর কেউ নেই, প্লিজ আমাকে চাকরিটা দিন। মানে চাকরি যদি তোমাকে করতে হয় তাহলে তোমার মুখটা খুলে দেখাতে হবে। তখন এই পার্সনটা উপায় না পেয়ে মুখটা একটু খুলে দেয়, আর খোলার সঙ্গে সঙ্গে যিনি বস ছিলেন তিনি খারাপ ইঙ্গিত করে বলছে হেবি তো, খারাপ নজর দিয়ে বলছেন। তখন ওই মানুষটা, ওই মেয়েটা ওখানে চোখের জলে ভাসিয়ে দিচ্ছে, তারপরে নিরজ্জর মতো বলছে স্যার প্লিজ দেখুন আমার চাকরিটা হবে তো। আর ওই মেয়েটাকে তখন বলে দেখো আমাদের এখানে পার্টি হয়, আর পার্টিতে একটু গান করতে ডান্স করতে হয়, তোমাকে একটু ডান্স করে দেখাতে হবে, গান করে তুমি করতে পারো কিনা। আর তখন ওই বসকে বলছে তো বরকা পরে হবে না, ড্রেসটা বরকাটা পুরো খুলে দিতে হবে, আর এই যে ম্যাডামকে দেখছো ছোট ছোট ড্রেস পরে আছে, তোমাকে এরকম ড্রেস করতে হবে, তারপরে তোমাকে এই চাকরিটা দেওয়া হবে। মেয়েটা অত্যাধিক লজ্জা পেয়ে ওখান থেকে কান্নাকাটি করে দৌড়ে পালাতে যায়, আর দরজাটা যে গেটটা খুলে বেরোবে অমনি তার বাবা মার মুখটা মনে পড়ে, আর সঙ্গে সঙ্গে আবার রিটার্ন যায়, রিটার্ন গিয়ে বলছে আমি সব করতে রাজি, কিন্তু আমার চাকরিটা লাগবে, কারণ আমার বাবা মার জন্য। আমি এই ভিডিওটা যখন দেখছিলাম আমি ফিল করছিলাম, এই ভিডিওটা দেখে আমি ফিল করছিলাম আমরা কত এনাফ লাকি, স্মার্ট ভ্যালুর মতো একটা প্ল্যাটফর্ম পেয়েছি যে বড় কাপড়ে থাক, ড্রেস কোড যা ইচ্ছা করুক, কাউকে বাদ বিচার করে না। স্মার্ট ভ্যালু হলো একটা বৈচিত্র্যের মেলা, 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত কাউকে জাজমেন্ট করে না। তুমি ছেলে হও, তুমি মেয়ে হও, তুমি থার্ড পার্সন সিঙ্গুলার হও, হোয়াট এভার তুমি যা হও, স্মার্ট ভ্যালু সবাইকে সমান অপরচুনিটি দিয়েছে। একটাই কথা বলেছে তুমিও সবকিছু পেতে পারো, শুধুমাত্র এই সিস্টেমটাকে ফলো করে থেকে দাও।